তৃষাকে নিয়ে এবার আয়ুষ এবং কুসুমের মধ্যে তুমুল ভুল বোঝাবুঝি হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তারা একটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে স্যাম বলতে থাকে যে বোন তোর জ্ঞান ফিরে এসেছে, সে কখন থেকে আমি অপেক্ষা করে বসে রয়েছিলাম। আচ্ছা তুই এত বড় একটা পদক্ষেপ নেওয়ার আগে তুই একবারও ভাবলি না, তোর চোখের সামনে একবারও তোর ভাইয়ের চেহারাটা ফুটে উঠলো না যে তোর ভাই তোকে এই অবস্থায় দেখে কতটা কষ্ট পাবে? তোর রক্ত আমি সহ্য করতে পারি না, যেখানে আমি তোর চোখের জল সহ্য করতে পারি না, তুই কাঁদলে আমার বুকটা ভেঙে চুরমার হয়েছে, সেই জায়গায় তুই এরকম করে সুইসাইড অ্যাটেম্প করলি, তাও আবার এইরকম একটা ছেলের জন্য যে কিনা তোর কদর করে না। বলতো ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা পেছন ফিরে এক পর্যায়ে কুসুমকে দেখতে পাই, ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম তুমি এখানে এই মুহূর্তে এখানে কি করছো বলো তো, তুমি এখানে কি করে এলে? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে, নয়তো বা আমার চোখ কোনোদিনও খুলতো না, আমি হয়তো বা অন্ধকারই থেকে যেতাম এবং আপনার সম্পর্কেও হয়তো বা আমার সমস্ত কিছু জানাই হতো না। আপনি কি চান বা না চান, আপনার আর কী চাহিদা সেটা তো অবশ্যই আমাকে জানতে হবে, তাই না? কারণ আপনার চাহিদা না জেনে আমি তো সম্পূর্ণরূপে অন্ধের মতন বসেছিলাম আপনার অপেক্ষা করে, তাই না ছোটো সাহেব? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র তৃষা যখন কিনা ওর ভাইকে বলতে থাকে যে ওকে ওকে আয়ুষ, তুমি ওকে চেনো না, তার জন্যই তুমি ওকে এরকম করে ভয় পাচ্ছ, ওকে বলো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আপনার আর সুবিধার্থের জন্য আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি হলো গিয়ে কুসুম সরকার। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে যে কুসুম সরকার নয়, কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি, ও আমার ওয়াইফ তৃষা। ঠিক সেই সময় কথা বলা মাত্র তৃষা বলতে থাকে যে আয়ুষ তুমি এক্ষুনি ওকে দূর দূর করে আমার চোখের সামনে থেকে দূর করে দাও, তার কারণ আমি কোনো মতো ওকে সহ্য করতে পারছি না তোমার পাশে, এবং তার থেকেও বড় কথা তুমি এখান থেকে এক্ষুনি কোথাও যাবে না, তুমি কিন্তু এখান থেকে আমাকে ছেড়ে এক্ষুনি কোথাও যদি যাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় তৃষা যখন কিনা হাইপার হয়ে পড়ে এবং আয়ুষ যখন বলতে থাকে যে তোমার কন্ডিশন এখন যথেষ্ট পরিমাণে স্টেবল আছে তৃষা, এবং তোমাকে দেখভাল করার জন্য অনেক মানুষ আছে, এক্ষুনি আমাকে বাসায় ফিরতে হবে। ঠিক সেই সময় তৃষা যখন বলতে থাকে যে এই মেয়েটার পেছন পেছন তোমাকে লেজ গুটিয়ে এখন যেতে হবে, তাই না? তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি যদি এক্ষুনি আমাকে ছেড়ে এখানে চলে যাও তাহলে কিন্তু আমি আবারও সুইসাইড অ্যাটেম্প করবো, আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে ওর এত বড় দুঃসাহস হবে নাকি যে ওকে এখানে ফেলে রেখে চলে যাবে, এবং আমি সেটা হতে দেবো, তুই যতদিন না সুস্থ হচ্ছিস ততদিন পর্যন্ত না ডক্টর তোকে ডিসচার্জ দিচ্ছে ততদিন পর্যন্ত এই আয়ুষ এখানেই থাকবে। ঠিক সেই সময় এই কথা বলা মানে আয়ুষ যখন বলতে থাকে যে দোহাই তোমার তৃষা, প্লিজ আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তুমি ঢুকে পড়ার চেষ্টা করো না। ঠিক সেই সময় তৃষা বলতে থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করবো কি, তুমি তো চিরকাল আমারই ছিলে এবং আমারই থাকবে, সেই প্রতিশ্রুতি তো স্বয়ং তুমি নিজেই আমাকে দিয়েছো, তাই না? ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে এই তো আমার বোনের মতন একটা কাজ করেছে, মুখ্যম চাল দিয়েছে যখন কিনা ওর এই চালটা দেওয়াটা প্রয়োজন ছিল। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ভাববেন না আপনি তৃষা ম্যাডাম, আপনার জিনিস আমি আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবো না, সেই দুঃসাহস আমি দেখাবো না, তার কারণ ছোটো সাহেবের মন কী চায় এবং তাকে এখন তার কী প্রয়োজন সেই সমস্ত কিছু আমি অলরেডি বুঝে গিয়েছি, এবং আমার আপনার আর প্রিয় মানুষটাকে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে আপনাকে আরও বেশি অসুস্থতার দিকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই। ছোটো সাহেব আপনি বরঞ্চ আপনার প্রেমিকাকে নিয়ে এখানেই বসে থাকুন, গোটা রাত আপনি এখানেই থাকুন, তাতে কোনো রকম কোনো কিছু আমার অন্তত যায় আসে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।